গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 14th এপ্রিল 2024-এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্র্যাটেজিকে। তোমাদের আজকে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ডাব্লিউবিপি কনস্টেবলের 85 নম্বরের ফুল লেন্থ মক টেস্ট রয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা দিতে পারবে আমাদের অ্যাপে। টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে নাও, আমি ডিটেলস তোমাদের সাথে ওখানে শেয়ার করেছি। আর পিএসসি ক্লার্কশিপের ফুল লেন্থ মক টেস্ট 100 নম্বরে তোমাদের হবে সন্ধ্যা 6টা থেকে 8টা। এটাও তোমরা ডিটেলস জিনিস এই টেলিগ্রাম চ্যানেলে পাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, বা তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট। মার্চ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারবে। আর পাসওয়ার্ড দেওয়ার সময় তোমরা মোবাইল যে মোবাইল নাম্বারটা দিয়ে পিডিএফটা কালেক্ট করবে, সেই মোবাইল নাম্বারটা দিয়েই তোমরা পাসওয়ার্ড হিসেবে ইউজ করে নেবে। কেএস স্টাডি চ্যানেলে প্রতিদিন 7টার সময় তোমাদের জিকের একটা নতুন সিরিজ স্টার্ট হয়েছে, স্ট্যাটিক জিকে, আপডেটেড স্ট্যাটিক জিকে। তোমরা এই সেশনটা করতে পারো স্ট্যাটিক জিকেটাকে আরও স্ট্রং করার জন্য। ক্লাসের লিঙ্কগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে সব শেয়ার করে দিয়েছি। ফার্স্ট কোশ্চেন আজকে যেটা দেখবো আমরা, সেটা হচ্ছে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এনজেসি এর নতুন পরিচালক বা ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে। ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি অনিরুদ্ধ বসু। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোসকে ভোপালের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছে। এই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি সম্পর্কে আমরা যদি দেখি, ভোপালে ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি 1993 সালে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট 1860-র অধীনে একটা স্বাধীন সোসাইটি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এই ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি একটা সম্পূর্ণরূপে ভারত সরকার দ্বারা এবং ভারত সরকারই এটাকে চালায়, অর্থায়িত ভারত সরকার দ্বারা। এনজেসি ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করে, এবং এর আদেশ হচ্ছে বিচারকদের তাদের বিচারমূলক ভূমিকায় এবং আদালতের প্রশাসনিক কাজ সম্পাদনে সহায়তা করার জন্য প্রশিক্ষণ পরিচালনা করা। নেক্সট, সম্প্রতি কে পাকিস্তানি সংসদের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে। উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান হিসেবে ইউসুফ রাজা গিলানি রিসেন্টলি নিযুক্ত হয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আর পাকিস্তান পিপলস পার্টির নেতা ইউসুফ রাজা গিলানি পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়। সিনেটের ডেপুটি চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন পিএমএলএন এর শহীদুল খান নাসির। আর রাজধানী পাকিস্তানের ইসলামাবাদ, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। নেক্সট, টি20 ক্রিকেটে 7,000 বা তার বেশি রান করা অষ্টম ভারতীয় সূর্যকুমার যাদব। ইনিও 7,000 বা তার থেকে বেশি রান করলেন। মুম্বাইতে খেলা একটা IPL 2024 ম্যাচে ভারতের ড্যাশিং ব্যাটসম্যান সূর্যকুমার যাদব অষ্টম ভারতীয় খেলোয়াড় রয়েছেন যিনি টি20 ক্রিকেটে 7,000 বা তার বেশি রান করেছেন। বিরাট কোহলি 12,313 টি20 ক্রিকেটে সর্বোচ্চ রান রয়েছে এনার। নেক্সট, অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনস এর নতুন সভাপতি পদে কে নিযুক্ত হয়েছে। ইংমার ডি বোস অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনস এর নতুন সভাপতি পদে নিযুক্ত হয়েছেন। বেলজিয়ামের ইংমার ডি বোস আন্তর্জাতিক অশ্বারোহী ফেডারেশন এর সভাপতি 48তম ASOIF এর সাধারণ পরিষদের সময় সর্বসম্মতিক্রমে অ্যাসোসিয়েশন অফ সামার অলিম্পিক ইন্টারন্যাশনাল ফেডারেশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে। এর এক্সিকিউটিভ ডিরেক্টর রয়েছেন অ্যান্ড্রিউ রিয়ান, হেডকোয়ার্টার সুইজারল্যান্ডের লুসেনে, আর 1938 সালে এস্টাবলিশড হয়েছিল। সম্প্রতি কোন রাজ্যের বিহু ঢোল জিআই ট্যাগ পেয়েছে। বিহু ঢোল এটা হচ্ছে তোমার আসামের একটা প্রোডাক্ট, বিহু মানেই আসাম, তো বিহু ঢোলটা রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। এই হচ্ছে বিহু ঢোল। এটা একটা অসমিয়া ঢোল, পাতি ঢোল নামেও পরিচিত। একটা লাঠি আর একটা হাত দিয়ে বাজানো, এটা দুমুখের একটা ঢোল। আসামের মানুষ বিনোদন আর সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র এটা। এবছর এছাড়া আসামের তোমার পানি মাটেকা কারুকাজ, আশারি কান্দি পোড়ামাটির কারুকার্য, তারপর সার্থেবাড়ি ধাতব কারুকাজ, তোমার জাপি, এগুলোও কিন্তু রিসেন্টলি জিআই ট্যাগ পেয়েছে। ভারতে যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে কে নিযুক্ত হয়েছেন। যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন লিন্ডি ক্যামেরন।
ইনি একজন অক্সফোর্ড স্নাতক এবং যুক্তরাজ্যের জাতীয় সাইবার নিরাপত্তা কেন্দ্রের প্রাক্তন চিফ এক্সিকিউটিভ অফিসার। ভারতের যুক্তরাজ্যের প্রথম মহিলা হাই কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক রয়েছেন। কোন দেশের সেনাবাহিনী মাউন্ট এভারেস্টের উপরে থাকা আবর্জনা আর মৃতদেহ সংগ্রহ করার জন্য ক্লিনিং ক্যাম্পেইন লঞ্চ করেছে? এই ক্যাম্পেইন লঞ্চ করেছে রিসেন্টলি নেপাল। Initiative aiming to combat human-made pollution and climate change effects collaborates with various bodies. এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট, যেটা নেপালের সাগরমাথা, তিব্বতের চোমোলাংমা নামে পরিচিত, এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট। এই শৃঙ্গটা হিমালয়ের মহালঙ্গুর হিমালয় পর্বতমালাতে রয়েছে। 2020 সালের ডিসেম্বরে চীন আর নেপাল যৌথভাবে এটা ঘোষণা করেছিল যে এভারেস্টের উচ্চতা 29,031 মানে 29,031.69 ফুট বা 8,848.86 মিটার 2020 লাস্ট আপডেট অনুযায়ী। তেনজিং নরগে আর এডমন্ড হিলারি 1953 সালের 29 মে যৌথভাবে বিশ্বের সর্বপ্রথম পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট পর্বত জয় করেছিলেন। নেক্সট, দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির প্রধান পদে নিযুক্ত হয়েছেন কে? নাজমি ওয়াজিরি দিল্লির বনভূমি সংরক্ষণ করার জন্য তৈরি কমিটির প্রধান পদে নিযুক্ত হয়েছেন। দিল্লির বন রক্ষার জন্য একটা আভ্যন্তরীণ বিভাগীয় কমিটি গঠনের জন্য প্রাক্তন বিচারক নাজমি ওয়াজিরিকে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই কমিটির লক্ষ্য বন রক্ষা, সংরক্ষণ, পুনরুদ্ধার এবং বর্ধনের জন্য দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা। নেক্সট, ভারতের কোন দেশের সাথে দাস্তলিক যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে? দেখো, ভারতের সাথে এটা উজবেকিস্তানের হয় দাস্তলিক। ঠিক আছে, এটার 5th এডিশন হবে, 15 এপ্রিল থেকে শুরু হবে আর ভারত উজবেকিস্তানের মধ্যে হবে। 14 দিনের অনুশীলনটা 15 থেকে 28 এপ্রিল হবে। ঠিক আছে, উজবেকিস্তানের তেরমেজ জেলাতে এটা হবে। ভারত আর কোন দেশের মধ্যে চতুর্থ যৌথ সামরিক মহড়া দাস্তলিক 2023 অনুষ্ঠিত হলো? এইভাবে প্রশ্ন তোমাদের আসতে পারে, তোমরা বলবে উজবেকিস্তান। দ্বিতীয় প্রশিক্ষণ অনুশীলন এই দাস্তলিক 2023 এর সংস্করণ উত্তরাখণ্ডের পিথরগড়ে 20 ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এই সামরিক মহড়ার লক্ষ্য উভয় বাহিনীর মধ্যে ইতিবাচক সম্পর্ক উন্নত করা। উজবেকিস্তান সম্পর্কে আমরা যদি দেখি, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির পর উজবেকিস্তান মধ্য এশিয়ার একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। মধ্য এশিয়া তার ভৌগোলিক অবস্থান এবং সমৃদ্ধ খনিজ হাইড্রোকার্বন সম্পদের কারণে পরাশক্তিদের আকর্ষণের কেন্দ্র হিসেবে রয়ে গেছে উজবেকিস্তান। মধ্য এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থানের কারণে উজবেকিস্তান তার নিরাপত্তা আর কৌশলগত সম্ভাবনার জন্য খুব গুরুত্বপূর্ণ। এর রাজধানী তাশকন্দ, মুদ্রা সোম আর প্রধানমন্ত্রী আবদুল্লাহ নিগমাটোভিচ আর আরিপাভ, রাষ্ট্রপতি শাভকাত মির্জিয়েভ। নেক্সট, ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড 2024 পেয়েছেন কোন চিকিৎসক? কার্তিক কাম্মরি পেয়েছেন ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড 2024। ডাক্তার কার্তিক কোম্মারি তার ব্যতিক্রমী রোগীর যত্ন এবং অর্থোডন্টিক্স এবং ডেন্টিস্ট্রিতে সাময়িক অনুশীলনের প্রতিশ্রুতির জন্য বিখ্যাত। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডস হচ্ছে একটা ইনিশিয়েটিভ বাই ব্র্যান্ড ইম্প্যাক্ট এম টু রেকগনাইজ এক্সেপশনাল ইন্ডিভিজুয়ালস and organizations that have achieved fame and nationwide popularity. এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলে নাও। ধনেখালি তাঁত শিল্পের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের প্রাচীনতম ইস্পাত কেন্দ্র হচ্ছে তোমার কুলটি। পশ্চিমবঙ্গের কুলটি, হীরাপুর এবং বামপুরে 3টে প্ল্যান্ট যথাক্রমে 1864-তে, 1908-এ এবং 1937-এ স্থাপন করা হয়েছিল। এই প্ল্যান্টগুলিকে একত্রিত করে এবং ভারতীয় আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, যেটা ইস্কো, পরবর্তী ক্ষেত্রে এটা গঠিত হয়। আজকের প্রশ্ন তোমাদের, ভারতের গ্লাসগো কাকে বলে আর গার্ডেন রিচ কোন শিল্পের জন্য বিখ্যাত? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। শর্ট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 13 এপ্রিল 2024-এর কোয়েশ্চেন্স। লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক কোনটা? লাক্ষাদ্বীপে ব্রাঞ্চ খোলা প্রথম প্রাইভেট ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক। কে ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরামের প্রধান নিযুক্ত হয়েছে? ইউএস ইন্ডিয়া ট্যাক্স ফোরামের প্রধান নিযুক্ত হয়েছেন তরুণ বাজাজ। কোন ভারতীয় তৃতীয়বারের জন্য আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডে পুনর্নির্বাচিত হয়েছেন? জগজিৎ পাভাদিয়া। SJVN লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? সুশীল শর্মা।
20তম এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? বিশে কিরগিজস্তানের। কিউএইচ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস অনুসারে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়নের ক্ষেত্রে বিশ্বব্যাপী কোন অবস্থানে রয়েছে? 20তম অবস্থানে। হুরুনস গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? তৃতীয়। সিঙ্গাপুরে ভ্রমণরত ভারতীয়দের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস প্রচারের জন্য সম্প্রতি কোন কোম্পানি সিঙ্গাপুর ট্যুরিজম বোর্ডের সাথে 2 বছরের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে? ফোনপে। কে সামুদ্রিক খাতে অনুকরণীয় অবদানের জন্য সম্প্রতি বন্দর জাহাজ আর জলপথ মন্ত্রক দ্বারা সাগর সম্মান বরুণ পুরস্কারে ভূষিত হয়েছে? ধীরেন্দ্র কুমার সান্যাল। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বীরত্ব দিবস বা শৌর্য দিবস 2024 ভারত জুড়ে কবে পালন করেছে? 9 এপ্রিল 2024। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন রয়েছে প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের ঠিকঠাকভাবে পৌঁছয়। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে গিয়ে তোমরা জয়েন করে নাও অন্যান্য ক্লাসের নোটিফিকেশনগুলো যাতে তোমরা ওখান থেকে পাও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।